নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, মার সীমা মিল্লা কাঁচামরিচ তুলতেছে আর কি। ওই যে মা এই ভাত ঠিক এই যে ভাত, এই যে বড্ডি বড্ডি দেখি। এই যে না আছে কত ছুটুটি দিও না, ছুটুটি জাল নাই, বড্ডি দাও। ওই যে বড় রয়েছে। কাঁচামরিচ বৃষ্টি হইলে দেখবা যে ফুল ফুটবো একবার, পরে তো বৃষ্টি হইতেছে না, এটার লেগে। রাইতে একটা যদি বৃষ্টি টিষ্টি হইতো বুঝছো, আমি তো রাত্রে বলেছিলাম বৃষ্টি। হ্যাঁ সন্ধ্যার সময় যে বাতাস দিছিল মনে ছিলাম তো আমিও বৃষ্টি হইব। বাতাস ঠান্ডা বাতাস। তবে এবার মরিচ রেকর্ড করে আলছে জালের দিক দিয়ে, একটা মরিচ কেউ খাইতে পারে না, এরকম মরিচ আর পাইছি জল খাইয়া জান বাসে না। ওই এনে একটা জুন্ডাই আছে আনাম। আয়ারবো না, সিদ্ধ ভাত খাইলে পরে রাস্তায় বমি করবো। রাইতে রুটি আনছিলাম, চা করো আর রুটি খাইয়া দেবো না। ওটা লাভের ডুগা আস্তে আস্তে কাটতে দেওয়া লাগবো, নাহলে এটা বন্ধ রইতেছে অনেক। উপরে দিয়ে তো আর ভাড়া মানে সম্ভব না। মরিচ চলে আসে সমটার মনে যাইতেছে আর কি। বাচ্চা দেবো বাচ্চা, এই যে হাত আলাদা শুদ্ধ আছে, যত কাটন যাবো তত দিব। হ্যাঁ কয়টা ভাতা মা তুলে লাও, একটা বাসন এক কাম করে একটা বাসন লে মা, ওইটা কাটো নাইলে মরিচ গাছ উঠে গাছ কাটতে আসো না, আইলে টান দো মরিচ গাছটা করে পেঁচা আলছে। এটা মাঝখান, আচ্ছা আপাতত কাটতে কাটতে নিচে তো হ্যাঁ এটা কাটো, এটা এনে কাটো, এটা মেলাটা লম্বা। হ্যাঁ না এলে তো কাটতেই তো দিছে। এই ধরো এটা বাইর করো। হ্যাঁ ওই যে সেইটা কাটো। এটা নিচে তো এলো। ওই আগাটাই বাড়িতে আছে যে
মার হয়েছে তুলা ওমা হয়েছে হয়েছে ওই ইন্দাই ইন্দাই ওই যেন কয়েকটা কষি আছে ওই যে এদিও কষি টাটকা আছে এটি খায়া মোটামুটি শান্তি হয়ে যাবে কাঁচামরিচটি একটা ইয়ের মধ্যে বললেই বেগো আলাদা এটা তো আপনার লাহানি ছোট্ট ব্যাগ আনছেন একটা যাইতে জুইতে বললে তো কেচা যাইব গা না না আরো রয়েছে আমরা গাছ বন্ধ রয়ে গেছি খালি আগা কাটা হয়েছে আমরা খাইয়া উড়াই তার বইতা লাউ তো হইলই না হ্যাঁ জীবা এখন লাউ হইতো না লাউ তো হইলই না কইতাছে আর কি আমরা শিখা দিও আস্তে আস্তে বাউ এরতাছে মা ডিগের মধ্যে তুই বাসি মা ওই 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 ভাসি দিয়ে দিছে পাতাটি কাটতে কাটতে আস্তে আস্তে এক কাম করো সীমা একটা পলিটিং আনো একটা পলিটিং এর মধ্যে করলা পাতাটি আর মরিচটি এটি আলাদা আলাদা দিয়ে দাও ঠিক আছে এক দুটা মরিচ গিয়া বাসি দিয়া কাইনছে আর টুকটুকি বৌদিরা খাওয়ানছে না এটি তো আপনারা বাড়িতে গেলে পরে এটা আপনারা জাল কমে যাবো গা না দিবাই করলা ভাতা ভিডিও বেসন দিয়া বড়া গোবর তো আছে মাটি দিয়া আর গোবর দিয়া একেবারে ভারী ভারী করে লাগবা দুলিয়া শ্বাস নিগাওনের লেগে ডেঙ্গা নেগাও আর ডেঙ্গা লাগতো না শ্বাস নিগাইব না ডেঙ্গা তো এই যে আমরা এলোমেলো অবস্থায় পড়তে পড়ে হইতাছে এই কেরাডা 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 এটা মারিয়া লাউছে সীমা গেছিলাম না এদিন আনছিলাম না ওইটি তুই আনছো হ্যাঁ ভালো হয়েছে এটি খাইতে আবার স্বাদ লাগে 5 মিনিট চাইলে শাক তো এদি অনেক শ্বাসনি খাইতে পারবো শক্ত হয়েছে বলা এক কাম করে সীমা ওই যে গুড়ারি আছে না গুড়ারি একটু ইয়ে দিয়ে দিও কসলায় দিও কসলায় দিলি গুড়ারি তোর হেরা ফালাই দিত হ্যাঁ গুড়ারি রাখে দিলি ভাইয়া রাখো হ্যাঁ ডাল খাইবেন না আর পাইছো না আচ্ছা এ বুড়ি 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 তুমি যাইবা গাছকে হ্যাঁ হ্যাঁ এই যে পিসার কথা মনে থাকবো হ্যাঁ মনে থাকবে বুড়ি এই যে ডাকে ডাকে বুড়ি ইয়ার ওনার সাইকেল একটা সালার মধ্যে আগা ডিগালি রেখে দাও ইয়েটি এদি ওর বার কি কে তো হলাই দেব না একবার কইব না হ্যাঁ
আচ্ছা আমি পরে আমারটা জাল দিয়ে খাই আমি হ্যাঁ ইশারা কইছে যে আমারে দেলা আবুরে না এটা আমার রক্তের টান দিতাম না তোরা যে আমি ডাকলাম বেটা তুই বাবা হ্যাঁ গিয়া কারে রইছিস এর মলমটা দিছিলাম ও যাও বুড়ি বুড়ি খাইন না এনতে হেন কয়দিন বাবা যে বেলায় খারাপ লাগে এই বেলায় যাইবা এর একটু ধরো বুড়ি আয়ো আমার কুলা আয়ো যাও তুমি আবার কান্দাছ কেরে ওইদি নিশ্চয় মন খারাপ করো না ঠিক আছে হেরা তো আইতো না মানে আমার জান লাগবো স্টেশন থেকে গিয়ে লাইনের সিন জানো লাগবো তা আমি যাইতেছি গিয়ে লই গে লাইনের সিনজি মোরও কেড়ে ফোন দিছিলাম হ্যাঁ যাইতেছে না মোরও কেড়ে লই আমি সিরিয়ালে যারা আছে তারা লই আমার কি মানে সারা তোর করার নাই কিছু যে দুই লোক পরিচিত আছে দুই লোক তো কইছে কয় যাইতো না সীমা কান্দ না কোথায় কান্দ না যে বলে খারাপ লাগে বেলা তো আইতে আছে হেরা মন খারাপ করে না তো মন খারাপ করে না বাইরে বাইরে আস্তে আস্তে ঠাকুরের নাম লাই আচ্ছা রাখবো না মেলাটা দেরি হয়েছে ও তো অনেক ময়ূর কাছাকাছি আমরা কিন্তু তোর দ্বারা আর কেউ দ্বারা কিন্তু যাই না আয় আয় আস্তে আস্তে বাইরে তুই মন ভালো না থাকে তুই সুন্দর আমরা বেড়াই পড়বি সুদা তোমার যদি কিন্তু মন হ্যাঁ আরে ওর করে মারবা না কিন্তু ওর করে চললে এমনি শুকিয়ে যেতেছে গা এরা মার হলো না আস্তে আস্তে বাইরে বাইরে কটা খাই রয়েছে হয়ে যায় না যাইবা যাইবা যাও যাওয়া লইছি ব্যাগ লইছি আমি যাও 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 বাইরে 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 বেড়া খাবে বেশি পাইছি যাও 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 এই ব্যাগটা তুই গেছে কা ব্যাগটা যাও 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 আয় না গাড়ি ওলা গাড়ি রয়েছে
যাও 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 তিসা কই তো গাড়ি গাড়ি উড়ছে বাড়ি আবার একবারে খাইলে গেছে তুলো 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 হ্যাঁ যাই আমি একটু বাড়ি করবো আমি আলাদা 100 টাকা হিলারে দিয়ে দিছি বুঝছো আস্তে ধীরে নিব না হ্যাঁ আস্তে ধীরে যাও ভাই একটু আস্তে আস্তে নিয়ে যা হ্যাঁ আর একজন অতিথুর আছে আর কি হেলে উঠতে পারবে না আচ্ছা আচ্ছা যাও কান দিস না তোরা দেখল যাও যা 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 বাড়ি যাও 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 সীমা যাও যাও করে কিতা দিসলা আতো মেহেন্দি তো হয়ে গেছে গা না না যা বাড়ি যা বাড়ি খাইলে হয়েছে আর একবার না বাসটা তুই বাসা আমদার না বাসা আমদার না যাও 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 একবারে নীরব হয়েছে বাড়ি নীরব নিস্তব্ধ বাড়ি বাবা এই বাসা আমদার না তুই বাসা তুই না এটা আমদার না তো বাড়িটা এক করে খাইলে হয়েছে দুদিন বাড়িটা বড়া বড়া আছে বাড়িটা খাইলে হয়েছে তো মা মন খারাপ করে না তো মাসে আর একবার আইব না মা হ্যাঁ মন খারাপ করে না শোনা মা আমার উড়ো যাও উড়ো উড়ো শিবা মন খারাপ করে না বেকলটা গেছে আর একবার আইতো না মন খারাপ করে না আয়ো আয় উঠো মন খারাপ করে না এটা তো তারারও সংসার আছে বেকলটা তারা যাওয়া লাগবে না বাড়ি সবাই কি আর চিরস্থায়ী থাকতে পারবো আর একবার আইব না মন খারাপ করো না তো উঠো 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 রে উঠো তো দাদা ভাই দিদি ভাইরা গেছিলাম লোক মোহনগঞ্জ সিএনজি স্টেশন আর কি তো আমি রেগুলার মানে আমরা পাশের গ্রামের একজন আছে আর কি হিলার মানে সিএনজি দিয়া ময়মনসিংহ থেকে কেউ আইলে যাতায়াত করে আর কি একটা পরিচিত সিএনজি থাকলে যেমন সুবিধা হয় আর কি মনে করেন যে ময়মনসিংহ থেকে আত্মীয় স্বজন আইলো বা আমরাও গেলাম একটা পরিচিত সিএনজি থাকলে নির্দ্বিধায় যাওয়া যায় আর নাইলে আপনার লাইনের গাড়ি অনেক সময় সমস্যা হয় তো যাই হোক কালকে রাত্রে আমি ফোন দিয়ে কইছি আপনার সিএনজি ওলারে হঠাৎ করে হিলার পারিবারিক সমস্যার কারণে সকালে যাইতে পারতেছে না
সকালে ফোন দিছি, ফোন দিলে পরে কয় দাদা আমার তো সমস্যা হয়েছে, আমি তো আর যাই থাকতাম না অনেক। তো অনেক তো একটা বিপদে বললাম যে আমি বাড়ির থেকে বাড়িছি আপনার 7:25, এখন বাজতেছে প্রায় 9টার মতো আর কি, 9:07 বাজে অনেক। তো প্রায় দীর্ঘ 2 ঘন্টা পর সিএনজি স্টেশনে বই রয়েছি। আপনার প্রত্যেকটা গাড়ি 220 টাকা হয়েছে লিগেল ভাড়া, 600 টাকা 500 টাকা, এর কমে ময়মনসিং যাইতই না। গতকালকে আবার 2-3টা গাড়ির মধ্যে আপনার প্রায় 10,000 টাকার মতো জরিমানা করছে, তারপরেও আপনার শিক্ষা হয় না। এখন কোন 220 টাকার ভাড়া মনে করেন যদি 600 টাকা চায় 500 টাকা চায়, এটা কি মনে করেন যে লিগেলের ভিতরে যুক্তিসঙ্গত কোনো কিছু হইল? পরে মনে করেন যে আপনার মাস্টারে কইলাম, মাস্টারে কইতেছে কয় না এত ভাড়া দিয়া স্ট্যান্ডের যে মোহনগঞ্জ স্ট্যান্ডের যে মাস্টার আছে সেইলা কইতেছে কয় না অত টাকা ভাড়া আমার স্ট্যান্ড হইতো না। পরে দেখা গেছে সিএনজি সামনে গিয়া আউলে যাত্রীর লগে আলাপ সালাপ করিয়া অন মনে করেন আপনি ভুক্তভোগী, আপনার ঢাকা যাওয়া নিলে বাড়ির থেকে বাড়িছেন। এখন আপনি যদি 300 টাকার আশায় বা 250 টাকার আশায় যদি বইতা হয়, আপনার আগে একজনে 100 টাকা বেশি দিয়ে যাইব গা। কেন যাত্রীরাও যদি সবাই ঠিক থাকতো যে না যেটা লিগেল ভাড়া আছে এটার বাইরে আমরা দিতাম না, তাহলে কিন্তু মনে করেন যে এই ধরনের সমস্যাটা আর হয় না। অনেক যাত্রীরা আছে মনে করেন যে যা 100 টাকা তো বেশি নিব, কিন্তু এই 100 টাকা বেশি নিব যে আপনার কাছে হয়তো 100 টাকা এটা বেশি মনে হইতেছে না, কিন্তু একজন মধ্যবিত্ত করে পরিবারের লোক আছে যারা মনে করেন যে এই ভাড়া 100 টাকাই তারা জুলুম। ঢাকা শহরও 600 টাকা লইয়া বাড়িতে বাড়িছে, 700 টাকা লইয়া বাড়িছে, কারণ অভাবের সংসার, ঈদের মধ্যে খরচ টরচ করিয়া সব কিছু খরচ করিয়া এই ভাড়াটাই আছে। এর মধ্যে যদি ময়মনসিং যাইতে যদি 500-600 টাকা লাগে, তাহলে বাকি ঢাকা কিভাবে যাইব? তো এই অবস্থা আর কি। তো যাই হোক, আমরা দেশ আসলে মনে করেন যে ঈদের সময় আইলে 1 টাকার ভাড়া 9টি হয়ে যায়। তো আমি কয়েকদিন ধরেই আপনার মোবাইলে দেখতাছি জরিমানা করতেছে ভ্রাম্যমাণ আদালত এবং ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, মনে করেন যে তারা নিয়মিত টহল দিতেছে, এই কারণে হয়তো নাইলে আরও জুলুম হইল গরিব মানুষের উপরে, যারা এই যে ঢাকার থেকে বাড়িতে আইছে তার উপরে আরও জুলুম হইল। এই জরিমানা কয়েকটা কারণে অনেক মনে করেন যে একটু ঠান্ডা হয়েছে। তো যাই হোক, আমি যে ড্রাইভার সাহেবরে আনছি হেলার ভাড়া হয়েছে আপনার 220 টাকা করে। পরে মাস্টারে কইতেছে কয় 220 টাকা তো খাইতেন না, তো দাদা আপনি 300 টাকা করে দিয়ে দেন যে। পরে আপনার তাও তো 300 টাকা তো মনে করেন যে একটা সামঞ্জস্যতার ভিতরে আছে। আমরা এমনিতে লিগেল ভাড়া হয়েছে আপনার 220 টাকা ঈদ সিজন ছাড়া আর কি। তো ঈদের মধ্যে 300 টাকা নিতেছে, যাই হোক এটা একটা সামঞ্জস্যতার ভিতরে। কিন্তু 300 টাকার ভাড়া যদি আপনার 220 টাকার ভাড়া যদি 300 টাকা নেয়, এটা একটা কইয়া বইয়ে নিতেছে, অনুরোধ করে নিতেছে, এটা একটা সামঞ্জস্যতার ভিতরে। কিন্তু আপনার এই 500 টাকা যখন জায়গা তখন তো এটা মনে করেন যে মাত্রা অধিক হয়ে জায়গা। তো দাদা ভাই দিদি ভাইরা যাইতেছি গা দোয়ানো, আমারও লেট হয়ে গেছে মেলাটা। আজকে আর ভিডিও লম্বা করতেছি না। দাদা ভাই দিদি ভাইরা ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে।